হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইচ্ছে ঘুরির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আসুন আজ সবাইকে এমন একটি পানীয়র ইতিহাস সম্পর্কে জানাই যেটি ছাড়া আমাদের প্রতিদিনের জীবন খুবই অসহায়। হ্যাঁ, আমি চায়ের কথা বলছি। চলুন চায়ের ইতিহাস জানা যাক। অনেকদিন আগের কথা, ভোজ্য শস্য এবং ভেষজ উদ্ভিদের সন্ধানে দীর্ঘদিন বনে বনে ঘোরাঘুরি করার সময় ক্লান্ত কৃষক সেন নং ঘটনাক্রমে ভুলবশত বিষাক্ত উদ্ভিদ খেয়ে ফেলেছিলেন। কিন্তু সেদিন বিষ তার জীবন শেষ করার আগেই তার মুখের কাছে একটি পাতা উড়ে এসে পড়ে। তিনি ওই পাতাটি নিয়ে চিবিয়েছিলেন এবং এটি তাকে বিষমুক্ত করেছিল। সেন নং পাতাটিকে বিষের প্রতিষেধক মনে করে সাথে করে নিয়ে আসে। যদিও পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে এই পাতায় বিষ নিরাময়ের কোনো প্রমাণ নেই, তবুও মানব ইতিহাসে পাতাটি এখন পর্যন্ত অনেক গুরুত্ব বহন করে, আর এভাবেই চা আবিষ্কার হয়। প্রাথমিক পর্যায়ে এটি শাক হিসেবে রান্না করে খাওয়া হতো। চা খাদ্য থেকে পানীয়তে স্থানান্তরিত হয়েছিল 1500 বছর আগে। তখন লোকেরা বুঝতে পেরেছিল যে চায়ের পাতা গরম পানিতে ভিজিয়ে রাখলে এটি একটি জটিল এবং বৈচিত্র্যময় স্বাদ তৈরি করে। চীনাতে এটি মোচা বা ম্যাচা নামে পরিচিত ছিল। ওই সময় ম্যাচা এত জনপ্রিয় হয়ে ওঠে যে এটি একটি বিলাসবহুল পানীয়তে পরিণত হয়। নবম শতাব্দীতে তাং রাজবংশের সময় একজন জাপানি সন্ন্যাসী জাপানে প্রথম চা গাছ নিয়ে আসেন। 14 শতকে মিং রাজবংশের সময় চীনা সম্রাটেরা চায়ের কাঁচা পাতা থেকে শুকনা পাতার চায়ে পরিবর্তন করেছিলেন। ওই সময় চীন বিশ্বে চা গাছের একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিল। চীনামাটির বাসন সিল্কের সাথে চাকে প্রয়োজনীয় চীনা রপ্তানির পণ্যের মধ্যে একটি করে তোলে। চা পান সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যা চীনকে প্রচুর শক্তি ও অর্থনৈতিক প্রভাব দিয়েছিল। 1600 দশকের গোড়ার দিকে ডাচ ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে ইউরোপে চা নিয়ে আসে। 1661 সালে গ্রেট ব্রিটেনের বৃদ্ধির সাথে সাথে চায়ের প্রতি আগ্রহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 1700 সালের দিকে ইউরোপে চা কফির তুলনায় 10 গুণ বেশি দামে বিক্রি হতো। চায়ের ব্যবসা এতটাই লাভজনক ছিল যে পশ্চিমা ব্যবসায়িক সংস্থাগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয়, যার ফলে বিশ্বের দ্রুততম পালতোলা ক্লিপার জাহাজের জন্ম হয়েছিল। পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চা উৎপাদন করতে এবং বাজারকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তাই তারা উদ্ভিদবিদ রবার্ট ফরচুনকে একটি গোপন অভিযানে চীন থেকে চা চুরি করার দায়িত্ব দেয়। রবার্ট ফরচুন ছদ্মবেশ নিয়ে চীনের পাহাড়ি চা অঞ্চলের মধ্যে দিয়ে একটি বিপজ্জনক যাত্রা করেন। অবশেষে চা গাছ এবং অভিজ্ঞ চা শ্রমিকদের ভারতের দার্জিলিংয়ে পাচার করেন। সেখান থেকে চা গাছটি ভারতের আসাম ও দার্জিলিংয়ে ছড়িয়ে পড়ে। 1689 সালে চিনি ছাড়া চা পান অথবা এর সাথে অল্প পরিমাণ লেবুর রস এবং কিছু মশলা মিশিয়ে মাথা ব্যথা, ঝাঁকুনি ও পাথরের রোগ নিরাময়ে চায়ের ব্যবহার করা হতো। 1840 সালে বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান বন্দর নগরী চট্টগ্রামে প্রতিষ্ঠা করে। কলকাতার বোটানিক্যাল গার্ডেন থেকে চীনা চায়ের গাছ এনে চট্টগ্রাম ক্লাবের পাশে রোপণ করা হয়। 1843 সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে প্রথম চা তৈরি এবং পান করা হয়। বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় 1857 সালে সিলেটের মালনীছড়া চা বাগানে। আজ চা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক খাওয়া পানীয়। এরকম আরো পছন্দের খাবারের ইতিহাস জানতে ইচ্ছে ঘুরিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।